শুভ সকাল। তোমাদের সবাইকে জানাই এক ফসলা বৃষ্টি ভেজা সকালে অনেক অনেক স্বাগত। বৃষ্টি হবে আর আমার বাগান পরিপূর্ণ হবে না, এটা কি হয়? এই ভাদ্র মাসের বৃষ্টিটা না একটু অন্যরকম। ঠান্ডা বাতাস সঙ্গে সুন্দর বৃষ্টি, মনে হয় যে শীতকাল চলে এসেছে। এদিকে আমার গাছে বেশ গোলাপ ফুটছে। সত্যি বলতে গোলাপের সিজন তো শীতে, তাই গরমে বেশ ছোট ছোট ফুল হয়। আর 1-2 মাস পরেই আমি গাছগুলো খুব সুন্দর করে ছেটে দেবো, যাতে শীতকালে ভোরে ফুল আসে। এদিকে সকাল সকাল চলছে রান্না বান্না। আজ রান্না হবে উস্তে চচ্চড়ি। আমাদের খুব পছন্দের একটা খাবার হচ্ছে এই উস্তে চচ্চড়ি। অনেকেই আছেন যারা উস্তে খেতে একদমই পছন্দ করেন না। আমি কিন্তু ছোট্টবেলা থেকে উস্তে খেতে খুব পছন্দ করি, কেন জানি না খুব ভালো লাগে। বিশেষ করে ছোটোবেলায় যখন দুপুরবেলা স্কুল থেকে আসতাম, এসে এমন একটু উস্তে চচ্চড়ি হলে আর গরম ভাত হলে পেটটা ভরে খেয়ে নিতাম। আর সঙ্গে যদি একটু ইলিশ মাছ থাকতো, আর কিছু লাগতো না। যাই হোক, উস্তে চচ্চড়ি করতে করতে আম্মু বলল, তুই তো কক্সবাজার থেকে অনেক রকম শুটকি ভর্তা খেয়ে আসলি, শুটকিও তো নিয়ে আসলি, আমারই খাওয়াবি না? রীতিমতন দৌড়িয়ে ছুটলাম ফ্রিজের কাছে, কারণ আমার সব শুটকি সংরক্ষণ করে রাখা হয়েছে এই ফ্রিজে। আজ আমি ছুরি শুটকি ভর্তা করব। কক্সবাজার যে হোটেলে আমরা খাওয়া দাওয়া করতাম, ওই হোটেলে প্রতিদিন দুপুরই ছুরি শুটকি ভর্তা হতো। ওখানেই প্রথমবারের মতন খেয়েছিলাম এই ছুরি শুটকি ভর্তা। খুব মজা, আর খুব সহজেই জানো এটা ভর্তা করা যায়। বাটাবাটির কোনো ঝামেলা নেই। যতটুকু শুটকি নেব তার থেকে বেশি পেঁয়াজ সুন্দর করে কুচিয়ে নেব। শুকনো ঝাল ভেজে শুটকিটাকে শুকনো খোলায় একটু টেলে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে, তারপর হালকা তেল দিয়ে ভেজে পেঁয়াজ, শুকনো ঝাল আর শুটকি সঙ্গে কিন্তু বেশি করে সরিষার তেল দেওয়া লাগবে, দিয়ে মাখাতে হবে। ওরা আবার এর সাথে একটু টেস্টিং সল্ট এবং বিলেতি ধনে পাতা ব্যবহার করেছিল, যার কারণে স্বাদটা একটু বেশি হয়েছিল। আমার কাছে ওগুলো নেই, তাই আমি সিম্পলভাবেই করলাম। খেতে কিন্তু খুব মজা হয়েছিল। এরপর বিকেলবেলা আসরের আজানের পরে আমি আমার শপে যাই, কারণ আমার শপে যেতেই হয়। শ্যুট থাকে বিভিন্ন রকমের। আজকেও শ্যুট করার সময় আমার হাজব্যান্ড আমাকে ডিস্টার্ব করছিল। শ্যুট টুট শেষ করে কফি খেয়ে মাইন্ডটাকে একটু ফ্রেশ করে নিয়ে এখন বাড়ি ফেরার পালা। এবার তোমরা বলো, সারাদিনের ভিতরে কতটুকু টাইম আমি পেয়েছি যেখানে তোমাদের কটু কথা শোনার টাইম আমার আছে। কমেন্টে কিন্তু জানিয়ে যাবা। আজকের মতন এখানে বাই।